আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা শিখেছি যে কিভাবে ফন্ট সাইজ ইনক্রিজ করতে হয় এবং ডিক্রিজ করতে হয়। ঠিক একইভাবে আমরা প্যারার যে সাইজ আছে সেটাকে আমরা ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। যেমন আমরা এইটাকে যদি ধরি, এই প্যারাটাকে যে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে চাই, তাহলে একইভাবে আমাদের আহ, যেখানে আমরা প্যারার জন্য ট্যাগটা শুরু করছি সেখানে গিয়ে একটা স্পেস দিয়ে এই স্টাইল ইকুয়াল টু, আমরা চাচ্ছি যে প্যারার ফন্ট সাইজটা আমাদের মতো করে কাস্টমাইজ করে নেবো। ইনভার্টেড কমা দিয়ে আমরা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ। এবার আমরা কোলন দিয়ে এটাকে কত পার্সেন্ট করতে চাই, হেডিংটা আমরা 300% করছি, প্যারাটা আমরা ধরেন 150 করতে যাচ্ছি, 150% দিয়ে দিচ্ছি। সেমিকোলন দিয়ে দিলাম আমরা একটু, সেমিকোলন, এবং ইনভার্টেড কমাটা শেষ করতেছি। তো এখন আমাদের এই প্যারা স্টাইল হলো 150%। তার মানে এখন যে পার্সেন্ট আছে তার 150% হবে এই প্যারা স্টাইলটা। তো আমরা এখন দেখে নিই কেমন আছে। এটা এরকম আছে আমাদেরকে। আমরা উম, এখন এটার আন্ডারে যে প্যারাগ্রাফটা আছে সেটা দেখার জন্য আমাদেরকে রিলোড করতে হবে। রিলোড করলে দেখুন এই যে এইটা এখন যে প্যারা আছে তার 150% হচ্ছে এইটা। তো এইভাবে আমরা প্যারার ফন্ট সাইজ গুলো আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। সাধারণত হেডিং এর যে প্যারার ফন্ট সাইজ তুলনামূলকভাবে ছোট থাকে। তো আমরা এরকম করে প্যারার বিভিন্ন ধরনের আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। আমরা চাইলে এটাকে কমাতে পারি, বাড়াতে পারি, আমাদের ইচ্ছা মতো এই সাইজটা দিতে পারি।